বা যেরকমভাবে আপনাদের ভালো লাগে, শরীরে সুখ আসে। কারণ কতজন যোগ দর্শন করতে বন্ধ করুন, সবাই করুন। ধীরে ধীরে আপনার মনকে শ্বাসের দিকে নিয়ে যান। ইনহেলেশন করুন, ধীরে ধীরে এক্সহেল করুন, ইনহেল করুন, করুন। সম্পূর্ণ চেতনাটাকে আপনার ইনহেলেশন এক্সহেলেশনের মধ্যে নিয়ে আসুন। এবার আমরা ওম চ্যান্টিং করব 3 বার। চোখ বন্ধ রাখবেন, ইনহেল করুন, ইনহেল করুন। আবার ইনহেল করুন। संगच्छध्वं संभलध्वं शम्भो मनासि जानताम् देवाभागं यथा पूर्वे। হালকাভাবে চোখে মুখে হাতটাকে দিন। আবার শ্বাস নিতে নিতে মাথা সোজা। এই অবস্থাতে, শ্বাস নেওয়া অবস্থাতে মাথা পিছন দিকে বেন। আবার শ্বাস নিতে নিতে মাথা নিচে, শ্বাস ছেড়ে মাথা নিচের দিকে। শ্বাস নিতে নিতে মাথা সোজা করে পিছন দিকে বেন। আবার শ্বাস ছেড়ে মাথা সোজা। প্রেফারেবলি ডান দিক থেকে শুরু হবে। শ্বাস নিতে নিতে মাথা সোজা, শ্বাস ছেড়ে মাথা বাঁ দিকে। স্ট্রেচিংটা ফিল করুন ঘাড়ের কাছে। আবার শ্বাস নিতে নিতে মাথা সোজা, আরেকবার করবো আমরা, ঠিক আছে? শ্বাস ছেড়ে ডান দিকে, উল্টো দিকে ঘাড়ের কাছে কাঁধের মাসলে স্ট্রেচিংটা অনুভব করুন। শ্বাস নিতে নিতে মাথা সোজা, শ্বাস নিতে নিতে মাথা সোজা। এবার হেড টুইস্টিং বা টার্নিং, আমরা মাথাটা ডান সাইড বাঁ সাইড ঘোরাবো, ঠিক আছে? এবার করবো এখানেও সেই দেখে নিন আগে। মাথাকে সাইড সাইডে, মাথা সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বাঁ দিকে, টুকনিটাকে কাঁধের কাছে নিয়ে যান। ডান দিকে ঘুরিয়েছি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ। শ্বাস নিতে নিতে মাথা উপর দিকে, আরেকবার করবেন। এখানে শ্বাসটা হোল্ড করবো, আঙুলগুলো লেগে থাকবে, আঙুল ফাঁকা নয়, আঙুল লেগে থাকবে, ঠিক আছে? হোল্ড করবো শ্বাস। শ্বাস নিতে নিতে হাত লেগে থাকবে। স্ট্রেচিংটা ফিল করুন হাতের কাছে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে। এবার করবো আবার উল্টো দিকে, যেদিকে করলাম তার উল্টো দিকে। তুমির সাথে, ঠিক আছে, যতটা যাওয়া যায়, কেউ যদি এইটুকু যেতে পারছেন এইটুকু। আবার শ্বাস নিতে নিতে উঠে দাঁড়াবো, 5, শ্বাস ছেড়ে চলে যাবে। আপনার কি আছে গোড়ালি পায়ের সমস্যা রয়েছে, তারা দাঁড়িয়ে করবেন, আঙুলের উপর যাবে, কোনো অসুবিধা নেই। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আগলে পরে যাদের অসুবিধা হচ্ছে ছেড়ে দেবেন। আচ্ছা, এই বজ্রাসন কেন নাম পড়েছে? বজ্রের মতন আপনার পায়ের শক্তি বাড়িয়ে দেয়, আপনার থাই মাসেলস এবং আপনার যে আমাদের যে নিচে কাপ মাসেলস আছে খুব শক্তিশালী করে, কোনো ক্লান্তি আসে না, এবং এটা ডাইজেশনের জন্য খুব ভালো। এবং বজ্রাসনের থেকে আপনি যদি চুল আঁচড়ান,
স্পেসিফিক্যালি নিম কাঠের যে চিরুনি হয় সেটা দিয়ে যদি চুল আঁচড়ান বা হাতির দাঁতের যে চিরুনি হয় চুল আঁচড়ান, তাহলে চুল কিন্তু বহু বছর। সুবিধা মনে হচ্ছে পজিশনে গিয়ে হাঁটুগুলোকে একটু ফাঁক করতে পারেন, প্রেফারেবলি হাঁটু জোড়া থাকবে, চোখ বন্ধ, পিঠ সোজা, চোখ বন্ধ। নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন। বা শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আবার হাতের সাহায্যে শরীরটাকে তুলে আনুন। তুলে এনেছেন, পা দুটো ডান পিঠের কাছে আসছে, এই যে এই হাত আপনার বাঁ হাত আসবে ডান হাতের কাঁধে, ডান কিন্তু ব্যাপারটা ফিল হবে না। দেখুন কাঁধের কাছে সুন্দর একটা স্ট্রেচ পাচ্ছেন, শ্বাসের গতি নর্মাল থাকবে, নাক দিয়ে শ্বাস নেবেন। এবার ধীরে ধীরে পায়ে বসে দেখুন, সুন্দর আরাম লাগবে। যেটুকু অস্বস্তি বোধ হচ্ছিল সেটা কিন্তু ছেড়ে যাচ্ছে। ঠিক এবারে কি করবো, এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। ঠিক আছে, তো কেমন ভাবে শুতে যখন আমরা ফাইনাল পজিশনে যাব, 2-3টে শ্বাস নিয়ে নেক্সট আবার রেডি হয়ে যান। আরেকবার আমরা খুলে কিছুক্ষণ রাখবো, দেখে নিন আগে, দেখে নিন। এবার আমরা করব পদত্তনাসন, ঠিক আছে? এবার পা দুটো নয়, খুব বেশি উঁচু নয়, যেটুকুনি পাচ্ছেন করুন। শরীরে যদি অত্যাধিক ঝাঁকুনি আসে পা নামিয়ে ফেলবেন, নিজের দিকে টেনে নিন, বুড়ো আঙুলের দিকে দৃষ্টি থাকবে পায়ে। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাটা নামিয়ে নিন, শরীরকে একদম লুজ ছেড়ে দিন। পুরোপুরি আপনার শ্বাসের প্রতি আপনার মনোনিবেশ করুন। আসলে আমাদের শরীরের পুরো এনার্জিটা ডিপেন্ড করে আপনাদের শ্বাস প্রশ্বাসের উপর। দেখুন অনেকের শ্বাসের গতি খুব দ্রুত হয়ে গেছে, আমরা এখানে চেষ্টা করব শ্বাসের গতিটাকে নর্মাল করার, ঠিক আছে? শ্বাস ছাড়তে ছাড়তে পেটটা ঢুকে গেছে, পুরো কনসেন্ট্রেশনটা আপনার শ্বাসের উপর নিয়ে আসুন, শরীরটাকে রিল্যাক্স। আমরা প্রাণায়াম করতে হবে। কালো ভ্রমণ যেরকম করে হামিং সাউন্ড করে, শ্বাস নেব এবং আনইন্টার করে সাউন্ড করতে হবে যতক্ষণ পারা যায়। ভাইব্রেশন অনুভব করুন শরীরের মধ্যে হচ্ছে। ইনহেল, ইনহেল, গোটা শরীরটাকে অনুভব করুন। এখান থেকে আমরা ধ্যানে যাব। তো হাতটা ধ্যান মুদ্রায় কোলের কাছে থাকবে, কোলের মধ্যে একদম নর্মাল ছেড়ে দিন, কোলের উপরে বসটা। মন এদিক ওদিক ছুটবে, কিন্তু আপনি শুধু দেখবেন, এঙ্গেজ। সাথে মনটাকে আবার ফিরিয়ে আনুন শরীরের মধ্যে, নিজের শরীরটাকে অনুভব করুন।
ওমের চ্যান্ট নিজের এবার শান্তি মন্ত্র পাঠ আমি করব। হে ভবন্তু সুখিনঃ सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् मा कश्चित् दुःखभाग् भवेत् শান্তি শান্তি। হাত গরম হলে হালকাভাবে আপনার মুখমণ্ডলের উপর দিন, চোখের উপর চাপ দেবেন না। উষ্ণতার অনুভব করুন। হাতটাকে মুখমণ্ডলের চারপাশে ঘুরে কানের পাশ দিয়ে ঘাড়ের পেছন দিক দিয়ে নামিয়ে আনুন। হাত পাশে রাখুন, ধীরে ধীরে চোখ খুলবেন। ধন্যবাদ আপনাকে। এবং সত্যি তো আমরা সবাই জানি যে যোগা করলে মানসিকভাবে এবং আধ্যাত্মিক মানসিক শারীরিক একটা শান্তি পাওয়া যায়। খুবই ভালো লাগলো এবং এটাকে যদি আমরা একটা রেগুলারাইজ করতে পারি আমার মনে হয় সবার জন্য খুব ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং সবাইকে পার্টিসিপেট করার জন্য এই অনুষ্ঠানে। আমি প্রথমে